এই থানাটা কোন থানা? জিয়াউর রহমান সাহেবের বাড়ি কোথায়? কয়টা বিল্ডিং আছে বাড়িতে? হ্যাঁ, বিল্ডিং নাই। কি করলা তোমরা এতদিন ক্ষমতা থেকে? 3 বার প্রধানমন্ত্রী করছো কি মামুর বেটা? জনগণের সেবা করছে। আর ওনার বাড়িতে কি আছে? হ্যাঁ, বিরাট করে মরমর পাথরে বাঁধা অমুকের মাজার। কত কোটি টাকা খরচ করে আল্লাহ জানে। গোপালগঞ্জের এক এক রোড দেখলে মনে হয় রানওয়ে দিয়ে হাঁটছি, লোক নাই। আর আপনাদের এখানে হাতিবান্ধা থেকে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার ট্রাক আসে, পাথরের ট্রাক। রাস্তার অবস্থা বড় খারাপ। 40 কিলো রাস্তা আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। কোনো উন্নয়ন নাই। আর কুত্তাও হাঁটে না, এক এক রাস্তা বানায় রাখছে বিশাল। কি সর্বনাশ! দেশের সম্পদ কোথায় নষ্ট হয়েছে, ঠিক না ঠিক? আমরা এখন কোরআনের উপর কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল বলছেন সূরা বাকারা থেকে আরাফ পর্যন্ত যারা ভালো করে পড়বে, ভালো করে জানবে, এদেরকে তোমরা আলেম হিসাবে পরিচয় দিও। এরা আলেম। এরা কি আলেম? আমাদের দেশে তো নাচানাচি করে, এরাও আলেম। একটা আয়াত বের হয় না, 1 ঘন্টা ফটর ফটর করে। আছে না এরকম? খবরদার, এদেরকে যেন দাওয়াত না দেই। যারা মাহফিলে এসে নাচে কুদে, কি করবে দিশা পায় না, কিছু আবিজাবি কথা বলে চলে যায়। আল্লাহ এই জাতীয় লোক থেকে আমাদেরকে হেফাজত করেন। রাসূল বলছেন ইবনে ওমর, তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। কোরআন কয় মঞ্জিলে? কয় মঞ্জিল? 5 মঞ্জিলে কোরআন 6 পারার কাছাকাছি হয়ে যায়। 1 মঞ্জিল করে আলেমরা পড়বে, 5 পারা করে দৈনিক। আর সাধারণ আপনারা যারা আছেন 1 পারা পড়বেন। কয় পারা? 1 পারা। এখন আর ওজোর দিতে পারবেন না, আমি মূর্খ, আমি পড়া জানতাম না। আপনি মোবাইল অন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আক্ষরিক জ্ঞান ছিল না। হি ডিডন্ট হ্যাভ লিটারেসি। তিনি আক্ষরিক জ্ঞান চিনতেন না, নিজের নামটাও চিনতেন না। রাহমাতাল লিল। তিনি কখনো দস্তখত করতেন না, আঙ্গুলের ছিল দিতেন। এরকম একটা আংটি তিনি ব্যবহার করতেন। আংটির উপরে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সিল মেরে দিতেন। সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। সবচেয়ে বড় জ্ঞানী তাকে বানিয়ে দিয়েছেন, ঠিক না বা ঠিক? কারণ সবচেয়ে বড় জ্ঞানের ভান্ডার কি? কি? কোরআন। সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি চাঁদ কোথায় কখন যায় তিনি বলে দিতেন। তারাগুলো কোন দিকে যায় তিনি বলতেন। তিনি বলতেন সাগরের তলে কি আছে। অথচ কোনো স্কুলে পড়েন নেই, কোনো জ্ঞান ছিল না তার, ঠিক না বা ঠিক? কোনো জ্ঞান নেনও নাই। এই জ্ঞানগুলো দান করেছেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই। এই যে পড়েছেন, আপনাদের আমলনামায় হাজার হাজার নেকি উঠে গেছে, হাজার হাজার গুনাহ মাফ হয়ে গেছে। একটা আয়াতে 10টা গুনাহ মাফ। কয়টা গুনাহ? 10টা সওয়াব দান করেন কে? 10টা মর্যাদা বাড়িয়ে দেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা 2 গ্রুপ অস্বীকার করবা। রাব্বিকুমা, তোমরা 2 গ্রুপ। একটা হলো জিন আর একটা হলো মানুষ। সব নবী কি ছিলেন? জোরে বলেন। আমাদের কিছু মূর্খ বিতর্ক করে নবীরা নূর ছিল। নূর নবীকে দেওয়া হয়েছে, কিন্তু হি ডিডন্ট ক্রিয়েট ফ্রম দ্য লাইট। তিনাকে নূর থেকে বানানো হয়নি, তিনাকে নূর দেওয়া হয়েছে। তিনি নূরের জন্য দোয়া করতেন। নূরের যদি না হতো, তিনি যদি নূরেরই হতেন, তাহলে আমিনার পেটে থাকলেন কেমনে? তাহলে ওনার পেট থেকে সন্তান আসলো কেমনে? ওনার নসল থেকে সন্তান আসলো কেমনে? আমরা জানি লাইট থেকে তৈরি হয়েছে ফেরেশতারা। ফেরেশতারা খায়? কথা কন না কেন? খায়। ফেরেশতাদের কোনো আযাব হবে না, কোনো সওয়াব আছে তাদের? একভাবে তারা প্রশংসা করছে কার? আল্লাহর। আর মানুষ খায় কি না? জোরে বলেন। আযাব হবে কি না? পুরস্কার পাবে কি না?
একদল আসছেন আপনারা এখানে, আরেক দল সিনেমা হলে আছে না? আরেক দল কি করতেছে? ঘরে বসে বসে। আরেক দল আছে ফেসবুকের ভিতরে। এখন আপনি যেখানেই থাকবেন সেখানে সাথে আপনার সেটা যদি সোয়াবের হয় আপনার সোয়াব হয়ে যাবে, আর যদি সেটা গুনার হয় আপনার গুনার হবে। ঠিক না বা ঠিক? সপ্তমতম তাফসীর আজকে, সপ্তম মাহফিল, সপ্তম অধিবেশন, সূরা আরাফ। কোন সূরা? সূরা আরাফ। আমরা আজকে এই সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। তবে বলেন তো, কোরআনের সবচেয়ে বেশি পড়া রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? হ্যাঁ, দেখছেন অবস্থা। এক একজন তাফসীর শুনি আজকে 20 বছর, 25 বছর, 30 বছর, কিন্তু কইতে পারলাম না। ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি, কাগজে কা কश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी, ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी। ছোট্ট জীবন, বিশাল সাগর পাড়ি দিব, কাগজের নৌকায় উঠছি। বিশাল কোরআন, কত বিশাল! আল্লাহ বলছেন সারা সাগরের পানি কালি করো, দুনিয়ার গাছগুলো কালি করো, সাগর ভরে দিব কিয়ামত পর্যন্ত, আমার কোরআনের একটা বাক্য শেষ করতে পারবে না। লানা বালা তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই জন্য জানি না কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন। কোরআনের প্রথম সূরা কোনটা? জোরে বলেন। কোরআনের মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? এই সূরাটাই সবচেয়ে বেশি পড়তেন, রাহমাতাল লিল আলামিন। হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? জোরে বলেন। দেখবেন পড়ার সময় আস্তে আস্তে পড়ে, কারণ জোরে পড়লে তো মানুষ টের পাবে। মানুষের কব এটা তো আমিও জানি, তোমার কাছে আইসি কি করতে নিয়ে। কিন্তু পড়ে কিন্তু সূরা ফাতিহা, জোরে পড়ে না। হুজুরকে গোমর ফাঁস করে দিয়ে যাচ্ছে। এই জন্য হুজুররা আমার উপরে খেপা, তুই খেপা হইলে আমার লাভ কি? তুই রাগ করে শাক খা গিয়া। সূরা ফাতিহা যখনই বিপদে পড়বেন কোনটা পড়বেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্টে থাকতেন আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল। পড়লেই জবাব দেয় কে? কে জবাব দেয়? আল্লাহর সাথে সাথে বলে, এই লক্ষ কোটি ফেরেশতা, তোরা না বলেছিলি মানুষ বানায়েন না? দেখ কি সুন্দর করে আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম মাজ্জাদানি আব্দি, দেখ আমার বড়ত্ব বর্ণনা করছে আমার গোলামেরা। মালিক ইয়াউমিদ্দিন আসনা আলাইয়া আব্দি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মাসাল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। এই জন্য বাংলাদেশের নিয়ামত বেশি না কম? এই থানাটা কোন থানা? জিয়াউর রহমান সাহেবের বাড়ি কোথায়? কয়টা বিল্ডিং আছে বাড়িতে? হ্যাঁ, বিল্ডিং নাই। কি করলা তোমরা এতদিন ক্ষমতা থেকে? 3 বার প্রধানমন্ত্রী করছো কি মামুর বেটা? জনগণের সেবা করছে। আর ওনার বাড়িতে কি আছে? হ্যাঁ, বিরাট করে মরমর পাথরে বাঁধা অমুকের মাজার। কত কোটি টাকা খরচ করে আল্লাহই জানে। গোপালগঞ্জের এক এক রোড দেখলে মনে হয় রানওয়ে দিয়ে হাঁটছি, লোক নাই। আর আপনাদের এখানে হাতীবান্ধা থেকে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার ট্রাক আসে, পাথরের ট্রাক। রাস্তার অবস্থা বড় খারাপ। 40 কিলো রাস্তা আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। কোনো উন্নয়ন নাই, আর কুত্তাও হাঁটে না। এক এক রাস্তা বানায় রাখছে বিশাল। কি সর্বনাশ! দেশের সম্পদ কোথায় নষ্ট হয়েছে, ঠিক না ঠিক? আমরা দ্বিতীয় কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন বলেন? ইখলাসের প্রতি আপনাদের দারুণ মহব্বত।
যারা ইখলাসকে ভালোবাসে রাসূল বলছেন এরা এই সূরার সাথে জান্নাতে চলে যাবে। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু ঘরে বসে পড়ছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল দাঁড়ালেন আর বললেন, ও সাহাবী রাদিয়াল্লাহু আনহু শুনো, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যারা এই সূরা পড়বে তারা আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে বলেন তৃতীয় কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোনটা আছে? তুমি খুব দুষ্ট গো। এক স্যার ছাত্রকে জিজ্ঞেস করছে বিউটিফুল বানান করো, ছেলে এ থেকে জেড পর্যন্ত কইছে। কয় কি ব্যাপার? কয় স্যার তালাশ করে নিয়ে নেন, এখানে সব আছে। আমারে কইতেছে কোরআন শরীফে আছে সব, তালাশ করে নিয়ে নিতে। ছেলে ভালো, হ্যাঁ অনেক বুদ্ধিমান ছেলে, আল্লাহ ওকে কবুল করুক। রাসূল 3 নম্বরে পড়তেন ইন্না আতাইনা কাল কাউসার ইযা জুলজিলাতিল আরদু কুল ইয়া আইয়ুহাল ইযা জাআ নাসরুল্লাহি। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। প্রথম সূরা পড়লে কোরআনের অর্ধেক, দ্বিতীয় সূরা কোরআনের 10 পারা, তৃতীয় সূরা কোরআনের 5 পারা। সুবহানাল্লাহ। আবার সূরা জিলজালকে বলেছেন কোরআনের অর্ধেক। আর সূরা আরাফ পর্যন্ত যারা এগুলোর অর্থ ব্যাখ্যা জানবে, এত চা আমাকে দিও না গো, সবাইকে দাও। মাহফিল শুরুর আগে খাইছি, এখন না, এখন খাওয়া যাবে না। এখন খেতে হলে সবাইকে দিয়ে খেতে হবে, এটাই সুন্নাহ। কোন জামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা খেতেন না। এই যে বাতাস করে আমাদের অনেক হুজুরে, এভাবে বাতাসও তিনি নিতেন না। তিনি খেদমত করতেন, খেদমত নিতেন না। সুবহানাল্লাহ বলি। আমরা সূরা আরাফটা পড়ব, রাজি আছি তো? এখন শুরু করছি আমি সূরা আরাফ। আরাফ মানে কি বলেন তো? হ্যাঁ, আপনারা জানেন, আমি একটু মনে করাইয়া দেব। আমরা সবাই ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। কবর পর্যন্ত ছাত্র থাকবেন। ছাত্র ছিলেন রাহমাতাল লিল আলামিন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তিনি বলতেন কোল থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো। সুবহানাল্লাহ। আরাফ মানে হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গার নাম। কি নাম? একটা প্রাচীর। একটা কি প্রাচীর? এটার এই পাশে জাহান্নাম, এই পাশে জান্নাত। কিছু মানুষকে আল্লাহ সেখানে রাখবেন ফর দ্য টাইম বিং, তারপরে অধিকাংশকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া বেশি না কম? কত পার্সেন্ট? 100% ওনার আদর আমাদের জন্য। কয়শো? 101 ভাগ মাত্র পৃথিবীর সব প্রাণীকে দিয়েছেন। কবুতর, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, মানুষ, যত সৃষ্টি আছে সবাইকে কত পার্সেন্ট? 1% দিয়েছেন। 1%-এর কারণেই নৌকা ডুবে যায়, শিশুকে মা ছেড়ে দিলে মা বাঁচতে পারে, কিন্তু সেই শিশুকে বুকে নিয়ে শিশুও শেষ, মাও শেষ। এটাই হলো দুনিয়া। আল্লাহর কাছে 99% তিনি রেখে দিয়েছেন। আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক তিনি চান না, আমরাও চাই না। জান্নাত বেশি বানিয়েছেন, জাহান্নাম কম। ঠিক না ঠিক? এই জন্য রক্ত প্রবাহের মধ্যে কোনো বরকত নেই, বরকত আছে ক্ষমার ভিতরে। যেটা আমার নূর বলেছে, যে ওরা বলেছিল ওদের সেক্রেটারি, কি নাম জানি ছিল ওর, এক এক নাম পোলাপানে যে দিছে তারে, হায় হায়। এই মানুষটি বলেছিলেন যে আমরা যদি কখনো হেরে যাই 10 লক্ষ লাশ পড়বে, কিন্তু আমরা একটা লাশও পড়তে দেইনি। আমাদের পুলিশ ভাইরা একটাকেও তাদের লাশ বানায়নি, বরং তারা আমাদেরকে লাশ বানিয়েছে। ঠিক না ঠিক? তারা আমাদের 1600 ছেলেকে খুন করেছে, আমাদের হাজার হাজার ছেলেকে জেলখানায় ঢুকিয়েছে, হাজার হাজার ছেলেকে পঙ্গু করেছে, হাজার হাজার ছেলেকে গুম করেছে। আমরা তাদেরকে কিছুই করি নাই। শিক্ষা নাও, শিক্ষা নাও।
আল্লাহ বুঝার তৌফিক দান করুক। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সুবহানাল্লাহ। কার কথা? প্রথম যেটা, এটা কোরআনের সবচেয়ে বড় মুজিজা। কোরআনের মুজিজা হলো কোরআনের কিছু শব্দ আল্লাহ ছাড়া কেউ বুঝে না, কিন্তু এটার ভিতরেও সওয়াব আছে না নাই? রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। যারা আলিফ লাম মিম পড়লো 30 নেকি আল্লাহ তার আমলনামায় সাথে সাথে দিয়ে দিলেন। লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারাই শুধু এটার অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। তবে আমরা এতটুকু বিশ্বাস রাখি, আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহই ভালো। কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি কিতাব। তুমি উঠলা কেন? এই এই কদম আলী, যেটা এরকম উঠবে জোর করে ধরে আস্তে করে বসায় দিবে, এটা বলতেন আল্লামা সাইদি সাহেব। জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন। এই যে কিছু আছে তামসা, আর কিছু আছে সবসময় দাঁড়িয়ে থাকে, কারণ এ খাড়াইন না পার্টি। আর আরেকটা কারণও আছে, দূর থেকে দেখা যায় না, এই জন্য কাছ থেকে এসছে দেখার জন্য। এটাই হলো আসল। আল্লাহ আমার এই ভাইদেরকে কষ্ট থেকে হেফাজত করেন। তোমাদের কষ্ট হলে এসে স্টেজে বসবা, খেয়াল রেখে যেন স্মার্ট না হয়ে যায়। কোথায় স্কুল মাঠ? ও স্কুল মাঠে, ওই যে দেখতেছে, অসুবিধা নেই, ওই যে দেখছে। হ্যাঁ দেখছে তো, হ্যাঁ ঠিক আছে, দৃষ্টি আছে এদিকে, ওই যে লাইট মারতেছে আবার। খায়ের, জোর করে কোরআন শোনানো লাগবে না। মৃত্যুর পরে কেন শুনলা না, কোরআনই থাপড়ায়া গালের দাঁত ফেলায় দিবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এখন দেখছো চুপচাপ মসজিদে বসে থাকে না, রেকর্ড করছে প্রত্যেককে, প্রত্যেকের নাম কোরআন রেকর্ড করছে। কোরআন কথা বলতে পারে কি পারে না? আপনি প্রশ্ন করেন, উত্তর আছে না নাই? কোন কিতাবে উত্তর নাই। এই কিতাবের ভিতরে উত্তর পাওয়া যায়। জিজ্ঞেস করেন নাম কি, নামের পরে বলবেন বাড়ি কোথায়, বাড়ি কোথায় পরে বলবেন কোত্থেকে এসেছো। শুধু বলেন নাম কি, বাড়ি বলে দিবে, কোত্থেকে এসেছে সেটাও বলে দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। নাম হলো কোরআন মজিদ, লৌহে মাহফুজে ছিলাম, ওখান থেকে আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ এমন জায়গায় এই কোরআন হেফাজত করেছেন, এটাকে ধ্বংস করার ক্ষমতা কারো। রাশিয়া একবার সিদ্ধান্ত নিল সব হাফেজদেরকে মেরে ফেলবে। 80 লক্ষ কোরআন তারা পড়ায় দিল। হাফেজদেরকে যাদেরকে পারছে ধরে খুন করে ফেললো, বাকিরা পালিয়ে গেল। পালিয়ে গিয়ে মস্কোতে 15 জন হাফেজ একত্রিত হয়ে ওই রাতেই আরেকটা কোরআন লিখে শেষ করলো। একজনে পড়েছে, বাকি জনে লিখেছে, ঠিক না ঠিক? প্রত্যেক হাফেজের সিনায় কোরআন আছে না নাই? আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকের সিনায় আছে না নাই? এমন কোন মুসলমান পাওয়া যাবে না যার সূরায় 5টা 10টা সূরা আল্লাহ না দিয়েছেন। কিন্তু দুনিয়ার কোন ধর্মের ভিতরে এত হাফেজ পাওয়া যায় না। হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করেন কদ্দূর সে হিন্দু কিতাবের মুখস্থ পারে, 1 পৃষ্ঠাও যেতে পারবে না। কিন্তু আমাদের এখানে যারা বসে আছি প্রত্যেকের পেটে কমসে কম 5 থেকে 7 পৃষ্ঠা মুখস্থ আছে। কুল হু আল্লাহ আছে না নাই? সূরা ফাতিহা আছে না নাই? ইন্না আতাইনা আছে না নাই? ইযা জা আছে না নাই? এই তো 3 পৃষ্ঠা হয়ে গেল, 3 পৃষ্ঠা হয়ে গেল। মসজিদে গেলেই সূরা উপহার দেন কে? আল্লাহ। মসজিদে গেলেই 3টা সূরা পাবেন। কয়টা? 3টা সূরা। একজন ইংলিশ, তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। আমাকে বললেন আমি কি করব? আমি সে গো টু দ্য মস্ক, ইউ উইল গেট দ্য সূরা ফ্রম দ্য মস্ক।
সূরা অর্থ কি বলেন তো? সূরা, এগুলো অর্থ জানবেন। আপনাদেরকে সামনে বিশ্ব নেতৃত্ব দিতে হবে, কারণ আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। বিগত 17 বছর এত দমন পীড়নের পরেও মাহফিল কি মানুষ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কোন শহরে আমাকে প্রোগ্রাম করতে দেয়া হয়নি, এই গ্রামের চিপায় চুপায় যেখানেই দিয়েছে লক্ষ মানুষের ভিড় আল্লাহ দিয়ে দিয়েছে। আর হিন্দু ভাইয়েরাও দলে দলে এখন মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ বল। গত সপ্তাহে বেশি না 18 জনকে একসাথে কালেমা পড়াইছে। 18 জন হিন্দু চকরিয়ার মাহফিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখানেও হবে। আমাদের চরিত্র দরকার, ঠিক না বা ঠিক? ওই ভাইয়েরা কিছুই জানে না, ওদেরকে কোরআন দিয়ে নসিহা করবেন, ওদের হেদায়েত দান করে দিবেন কে? ওদেরকে নিয়ে মসজিদে আসবেন, মসজিদে নিয়ে আসবেন, খুতবা শুনবে, হেদায়েত হয়ে যাবে। কারণ মসজিদ হলো হেদায়েতের মারকাজ। হেদায়েতের কি মারকাজ? আমরা 5 বেলা কোথায় যাই? কোথায় যাই? কেন যাই? ওখান থেকে লাইট নেই, ওখান থেকে আলো নেই, ওখান থেকে চার্জ নেই, ঠিক না বেটি? মোবাইল যখন চার্জ শেষ হয়ে যায় কি করেন? চার্জ দেন। ঠিক মোমেনের চার্জার হলো মসজিদ। জোহর পড়ি, আসর পর্যন্ত আল্লাহ এনার্জি দিয়ে দেয়, ফজর পড়ি, জোহর পর্যন্ত এনার্জি হয়ে যায়। আবার 5টা সমস্যার সমাধান 5 ওয়াক্ত নামাজে রেখে দিয়েছেন কে? ফজর পড়বেন, রিজিকের বরকত দান করে দিবেন কে? রিজিকের সমস্যা দূর করে দিবেন কে? জোহর পড়বেন, স্বাস্থ্যটাকে ভালো রেখে দিবেন কে? আসর পড়বেন, দিনটাকে সুন্দরভাবে যাপন করিয়ে দিবেন কে? মাগরিব পড়বেন, রাতের সমস্যা থেকে দূর করে দিবেন কে? এশা পড়বেন, ঘুমের সব সমস্যা দূর করে দিবেন কে? 5টা জিনিস, 5টা সমস্যা আল্লাহ দূর করে দেয়। এশার নামাজ পড়বেন, তসবিহ পড়বেন, দেখবেন কি আরামের ঘুম হয়। এশার পরেই শুতে যাবেন, চোখ বন্ধ রাখবেন। সব নবীরা এটাই করতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এশার সাথে সাথে ঘুমায় তাদের ব্রেনে একটা রস থাকে, এই রসটা তাদের ব্রেন সাপ্লাই করে। এই রসটা ব্রেনে সাপ্লাই হলে ক্যান্সারের সব জার্মকে এটা মেরে ফেলে। এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার। এই লাইটগুলো হলো ক্যান্সারের বন্ধু। লাইট বন্ধ করে দেন। রাসূল বলছেন ঘরে ঢুকলে 4টা কাজ করবা। প্রথম, দরজা লাগাও। 2 নম্বর, আতফিন নূর ফাইন্নাহু আদুউল্লাক। লাইট যা আছে, আগুন যা আছে বন্ধ করে দাও। ডিম লাইটেরও দরকার নাই। শুধু বাচ্চা যদি থাকে, একটা মাথার উপরে লাইট রাখবেন, হাতের কাছে সুইচ, আস্তে করে টিপ দিয়ে দিবেন। আর গরিব মানুষের ঘরে তো তার চারিদিক থেকে লাইট ঢুকে, কথা কন না কেন? ওদের এসিও লাগে না, ওদের কিচ্ছু লাগে না, ওদের ঘুমও ভালো হয়। আর চোরগুলো এসি দিয়া ট্যাবলেট খায়াও ঘুমায় না, এমনি করে থাকে। আর রোগের তাদের কোনো শেষ নাই। গরিব, কম কামাই করে, কিন্তু আনন্দ করে বেশি। দেখেন না, রাতের বেলায় যখন রিক্সা নিয়ে ঘরে আসে, কি সুন্দর সুন্দর গান গায়। থাকবো নেয়ারে আবেশে, চলে রে মন আপনে দেশে। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। এগুলো আমি রিক্সাওয়ালাদের থেকে শিখছি। আমার টিচার হলো রিক্সাওয়ালারা আর অন্ধরা। অন্ধ একজন ভিক্ষুক গাইতেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। কার কাছে চাইলেন? ওর ভিক্ষা বেশি পড়বে না কম? বেশি। আল্লাহর কাছে চাইতেন, কারো কাছে চাইতেন। নামাজ পড়তেন, নামাজের পরে বিছনা বিছিয়ে অন্ধ, 2টি চৌকি অন্ধ ছিল, এত সুন্দর গলা। আমি বলতাম চাচা, কয় কে রে? আপনার বাতিজা, আপনি পুরাটা গান, আমি শিখতেছি। আদর করে দিতেন। আল্লাহ যাদের চোখ অন্ধ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন একটা চোখের জন্য আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিয়ে দিবেন। যাদের পা বিকল হয়ে যায়, একটা পায়ের জন্য একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। যাদের হার্টের ভালভ বিকল হয়ে যায়, এবার বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক বিকল হয়েছে কিনা, এদেরকে জান্নাত দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন এমন কোন কাজ আমি তাদের থেকে নেই না যেটার সওয়াব আমি তাদেরকে দান করি না। কিতাবুন উনজিলা ইলাইক,
আপনার কাছে কিতাব নাজিল করলাম, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, আপনার হৃদয়ের মধ্যে কোনো কুণ্ঠা রাখবেন না। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমাদের নেতা বানিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু হুয়া, এর আগে আমরা যা করেছি সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, হৃদয়ের ভিতরে কোনো কুণ্ঠা রাখা যাবে না। অমুক বড়, আমি ছোট, আমি বড়, অমুক বড়, অমুক ছোট, এরকম কুণ্ঠা আমাদের মধ্যে আছে না নাই? এই আলেমরা বিশাল আলেম, এই আলেমদের কোনো পাত্তাই নেই। বাংলাদেশে হক্কানি আলেমের লিস্ট করেছে কিছু লোক, সেখানে সাইদি সাহেব নেই। তোর এই লিস্টের উপর থুতু মারি, ঠিক কিনা? কিসের লিস্ট করস মূর্খ? নিজেকে বড় ভাববা না। যারা নিজেকে বড় ভাবে এরা শয়তানের দল। শয়তান বলেছে আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এই সূরা আরাফে সেটা আছে না নাই? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, হৃদয়টাকে বড় করেন, হৃদয়টাকে বড় করেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, যার হৃদয়টাকে আল্লাহ প্রশস্ত করে দিবেন, আল্লাহর নূর তার হৃদয়ে ঢেলে দিবেন। রাসূল বলছেন আল্লাহর নূর হলো তিনটি। কয়টি? আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিরক্তি ভাব, আর সব সময় ইসলামের কাজ করা। এই তিনটা হলো কার নূর? আল্লাহর নূর। আজান হলে সে মসজিদে চলে যাবে, এটা কার নূর? বিবিকে মোহরানা দিবে, এটা কার নূর? আর বিবির থেকে যৌতুক খাইবে, এটা কি? জোরে বলেন। আপনাদের এখানে যৌতুক আছে না নাই? হ্যাঁ, বেশি না কম? কিসের ইসলাম করেন? কি ঘোড়ার ডিমের মুসলমান আপনারা? হ্যাঁ, মরলে তো জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। যৌতুক আসলো কোত্থেকে বলেন তো? ইতিহাস কি যৌতুকের? যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে। যারা যৌতুক খাও, হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। সূরা নিসার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দিয়ে দাও। মোহরানা নাই, বিয়ে নাই। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছে, জাউইজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, এটা লজ্জার বিষয়। রাসূলের চেয়ে লজ্জাশীল কেউ ছিল না। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন। সামনে এক সাহাবী বসা, রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে। কি খুশি হয়েছে দেখছো? হ্যাঁ, খুশিরই জিনিস। হ্যাঁ, বিয়ের পর্ব শুনলে তো খুশি হয় ভালো। আর বিয়ের পরে যারা সন্তান চায় না, এরাও জিনাকার। কিছু লোক বিয়ে গোপন রাখে। বিয়ে গোপন রাখার জিনিস না। বিয়ে কি করতে হবে? কি করতে হবে? প্রকাশ করতে হবে 14 কণ্ঠে, আমি বিয়ে করেছি, ওই মেয়েটাকে আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ বিয়ের জন্য আসলে জিজ্ঞেস করতেন, তোমার কাছে মোহরানা আছে নাকি? মোহরানা নাই, বিয়ে নাই। বুখারী হাদিসে রাসূল বলছেন, যার মোহরানা থাকবে না, মেয়েকে খরচের পয়সা থাকবে না, ফালিয়াসুম, সে যেন রোজা করে। কি করে? রোজা করে। আর যে মোহরানা দিতে পারবে, মেয়ের খরচ চালাতে পারবে, সে যেন বিয়ে করে। তবে মোহরানার নিচেরও কোনো হদ নাই, উপরেরও কোনো হদ নাই। আমরা মোহরানা যে আংটিগুলো দেই, এই আংটিগুলো আমরা মোহরানা থেকে কাটি, আছে না? কেন কাটেন? রাসূল বলছেন, বিবিকে যা দিবা এটা ফেরত নেওয়া হলো নিজের ছ্যাপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চেটে উঠান। কি নোংরামি! আপনি দিয়েছেন, এটা নেন কেমনে? আবার মোহরানা একটা আংটি হলেও দাও। রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়াতেন না। কোন সাহাবী মোহরানা ছাড়া বিয়ে পড়াতেন না। আমাদের দেশে মোহরানা বাকি, বাকির নাম
কেমনে তুই বিয়ে করলি? তোর তো বিয়েই হয়নি, তোর তো বিয়েই হয়নি, তুই মহারানা দাসনি, বিয়ে হয়নি। মহারানা দিয়ে তারপরে আজকে গিয়ে পা ধরে মাপ চাইবা বউয়ের। কি ডাইকা মাপ চাইবা তুমি জানো আর তোমার আল্লাহ জানে। এই বোরে আবার মারে, এরকম বেয়াদব আছে না নাই? আছে না নাই? এদের হাত পা ভেঙে দাও। কোন নবী বিবির গায়ে হাত তোলেন নেই। হাত তোলা তো দূরের কথা, রাসূল বলতেন লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। কোন ছেলের বাপ তিনি ছিলেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মদ কোন স্বাবলম্বী ছেলের বাপ নয়, তিনি ছিলেন নবীদের শেষ নবী, তিনি ছিলেন খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে জ্ঞানী। সে আল্লাহ বলছেন তোমার অন্তরকে প্রশস্ত করো, লিতুনজিরা বিহি, যাতে মানুষকে তুমি সতর্ক করতে পারো। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বললেন আনদিরা শিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। যখন রাসূল ওহী পেয়ে ঘুমাচ্ছিলেন মা খাদিজাতুল কুবরার ঘরে এসে রাসূল বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি। হ্যাঁ কি এটা? কেন যাও, কে ডাকে তোমার? আবার ওরে কাও স্টেজে আসতে, এগুলি উঠে কেন? এই কদম আলী, আপনারা উঠলে বলবেন ইনশাআল্লাহ, আমি শ্বাস করে মোনাজাত ধরে দেব। একটু বাতাসের ব্যবস্থা তো করতে পারতেন, গরমে তো জান বেড়ে যাচ্ছে। একটু ফ্যান দাও, এখানে ফ্যান চালাও। কোরআন শরীফ বলা কঠিন। হাফেজদের পিছনে দুধ রাখবেন, দুধ মধু মিশিয়ে দুধ রাখবেন। হাফেজরা যখন তারাবি পড়ায় একটু 4 রাকাত পরেই তাকে একটু দুধ খাওয়ায় দিয়ে। এখানে চাপ পড়ে খুব কোরআন শরীফ পড়তে, এটা অত্যন্ত ভারী জিনিস, কেউ নিতে চায়নি, আমরা মানুষেরা নিয়েছি। ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ হলো জালেম এবং জাহেল। কোরআন পাহাড়কে দিয়েছে, পাহাড় নেয়নি, আকাশকে দিয়েছে নেয়নি, জমিনকে দিয়েছে নেয়নি। হামালাহাল ইনসান, এটা মানুষ বহন করেছে। আল্লাহ আমাদেরকে আপনি জুলুম থেকে হেফাজত করেন। এই যে যৌতুক খাচ্ছেন, এটা কি? প্রত্যেক গুনায় জুল, প্রত্যেক গুনায় কলিজার ভিতরে কালো দাগ পড়ে। প্রত্যেক গুনাহ এক একটা জুলম। যারা জালেম তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে বানালেন, জান্নাতে রাখলেন, মা হাওয়াকে বানালেন জান্নাতে, আর বললেন ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যেও না, গেলেই তুমি সীমা লঙ্ঘনকারীদের মধ্যে হয়ে যাবা। কিন্তু কোন নবীকে জালেম বলা জায়েজ নাই। ওই গাছটার কাছে গেলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ তাকে কিছু কালেমা শিক্ষা দিলেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। জানেন না এটা? জানেন না আপনারা? পড়েন পড়েন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, দোয়া পড়ো, রব্বানা, আমাদের রব, যালামনা, আমি আপনি যেখানে যাওয়ার কথা নিষেধ করেছেন সেখানে চলে গিয়েছি। আপনি যদি মাফ না করেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ তোমাকে দিচ্ছি। তোমরা কোথায় যাও বাবারা? থাক। হ্যাঁ, কুদ্দুস আলীরা, আর কেউ যাবেন নাকি? যান দেখি। আমি যাইতে নিষেধ নাই, আমার নিজের কপাল নিজেই পুলবা, সমস্যা কি? কোরআন তেলাওয়াত করি, তোমরা উঠে যাও। তোমরা মনে করছো কোরআন তোমাদেরকে ছেড়ে দিবে? যদি শরীয়তের কারণ ছাড়া উঠে যাও, ঘরে গিয়ে শীত হয়ে থাকবা 6 মাস, অসুখ হয়ে ল্যাংলা হয়ে থাকবা।
কোরআন যত ঠান্ডা তত গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা নবী না গরম নবী? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন, উনি ঠান্ডা নবী। 80টা যুদ্ধ করেছেন 10 বছরে। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। তিনি বলেছেন, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আমার উপর জুলুম হয়েছে, আমার সাহাবীকে মেরে ফেলা হয়েছে, কোনো প্রতিবাদ আমি করি নাই, করতে পারি নাই, কারণ শিয়াল কুত্তার কাছে বিচার দেয় কেমনে। মদিনায় গেলেন, তিনি ক্ষমতা নিলেন, আর বললেন আমার মদিনার দিকে যারা চোখ দিবা চোখ আমি উপড়ে ফেলে দেব, আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবা আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কি নামেন নাই? কথা বলেন। চিঠির ভাষা কি? আসলিম তাসলিম। ইসলামে কোনো অনুরোধ নাই। জমিন আল্লাহর, আমরা আল্লাহর কাজ করি, কোনো অনুরোধ নাই ইসলামে। ইসলাম হলো কর, না করলে শাস্তি পাবি। ঠিক না ঠিক? ডু ইট, আদারওয়াইজ ইউ গোইং টু বি পানিশড। কর এটা, নইলে শাস্তি পাবি। যেমন বাপ ছেলেকে কি বলে, এটা কর, ছেলে বুঝে না করলে কি আছে? কি আছে? শাস্তি আছে। জমিন কার? আল্লাহ বলছেন সৎ কাজ কর, না হলে শাস্তি দিবেন কে? অসৎ কাজ থেকে নিষেধ কর, তা না হলে তোমার কোনো দোয়া কবুল হবে না। প্রতিদিন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। একটা দল আছে বাংলাদেশে যাদের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন। কোরআন অধ্যয়ন সুন্নত না নফল? জোরে বলেন। হাদিস অধ্যয়ন, মুহাম্মদ সাল্লাল্লাহু, এই নামাজ যে শিখলাম এটা সুন্নত না নফল? ফরজ। এটা কি? ইসলামী সাহিত্য পড়া কি ফরজ? কোরআন হাদিস বাংলা, ইসলামী সাহিত্য পড়া ফরজ, নামাজ পড়া কি? এই 4টা কাজ কোন দলের না, আল্লাহর। কথা বলেন। আমরা কার গোলাম? এই 4টা কাজ করতে রাজি আছি তো? এই 4টা কাজ যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে। সকালে উঠে কোরআন পড়বেন। কোরআন বলছে ইন্না কোরআনাল ফাজরে কানা মাশহুদা। সকালের কোরআন যারা পড়ে আমি তাদের জন্য সাক্ষী হয়ে যাব। আর রাসূলের ব্যাপারে বলছেন সূরা হাশরের 7 আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছেন তোমরা তা ধরো, নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও। এগুলো জানার জন্য হাদিস পড়ার দরকার আছে না নাই? কিছু বেকুব বের হয় বিভিন্ন সময়, এরা বলে আমরা আহলে কোরআন। তুমি না, একলা না, তুমি নিজেও খাও, আমারেও দাও। দেখি এই যে এমনি ঘুরে দাও, তাহলে নিজেও খাইলে আমারেও দিলা। বাস, সেই তো হলো। শুধু একলা আমারে দিও না, আবার আমারে দিচ্ছে একলা বেশি, অল্প অল্প। ঠিক আছে, ফাইন, শুকরিয়া, আল্লাহ কবুল করুক। আমার ভাই যে কষ্ট করছে আল্লাহ যেন তার গুনাহগুলো মাফ করে দেয়। আমরা প্রত্যেক দিন সতর্ক করব। আজকে যে সুন্দর পরিবেশ দেশে আছে, এরকম পরিবেশ আগে কখনো গত 17 বছরে আমরা পাইনি। আমরা মনে করতাম এরা আসতেছে, স্টেজে তো বসতেই পারতো না তখন। আর সে কথা, হুজুর, এই হুজুর, আপনার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, মানুষকে তো খবরদার, এরাকে তো তোরা খবরদার। ঠিক না? ঠিক। পুলিশ আর জনগণ মুখোমুখি করে দিয়েছে ওই পান্ডারা, নিজেরা পর্দার আড়ালে বসে থাকতো। ঠিক না? ঠিক। তামসা দেখতেন। একটা তাফসির মাহফিল করতে হলে প্রথমে মেম্বারের অনুমতি, তারপরে চেয়ারম্যানের অনুমতি, তারপরে ওসি সাহেবের অনুমতি, তারপরে এমপু, তোর বিকাশ এমপু, কুত্তাও পোষে না এমপি। এগুলো একটা ভোট পায় না এমপি। ঠিক না? ঠিক। কিসের এমপি তোরা? জনগণের সম্পদ মেরে সব পালাইছো। এখন পালাতে দেব না আমরা। তোমাদের পেটে হাজার হাজার কোটি টাকা এই পুলিশের টাকা আছে তোমাদের পেটে, সেগুলো পেট ফেড়ে বের করে আনা হবে। ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস বেটা চেষ্টা করছে, কি করবে বেচারা? কিছু চেষ্টা করছে। 30,000 কোটি টাকা আনছে, আরো 2 লক্ষ কোটি টাকার প্রেয়ার দিয়ে আসছে জাতিসংঘে, যে আমার দেশ থেকে বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকা সরানো হয়েছে। কয় লক্ষ? বাংলাদেশের 2 বছরের বাজেট 22 লক্ষ কোটি সরানো হয়েছে। শুধু মূর্তি বানানো হয়েছে 15 বছরে 4,000 কোটি টাকার।
ওনার কাজের পোলার কাছে কয়শো কোটি, কয়শো কোটি, 400 কোটি কাজের পোলার কাছে যদি থাকে, ওনার সামসার কাছে কত কোটি। আর উনি চড়তেন কিসে? হেলিকপ্টারে। কোথায় ওই কাজের পোলাটারে একটু দেখতে চাই। আল্লাহ আমাদেরকে সব জুলুম থেকে আপনি হেফাজত করেন। প্রতিদিন 10 জনকে সতর্ক করব। কয়জন? 10 জন ভাইয়ের কানে পৌঁছাবো লা ইলাহা, এই কালেমাটা পড়লেই জাহান্নাম দূরে সরিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে এই কালেমা পড়বে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে আল্লাহ পর্দা বানিয়ে দেয়, জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। যখনই আপনি কালেমা পড়েন আপনার গুনাহগুলো মাফ করে দেন কে? এই কালেমা পড়ার পরে যদি আপনি চুরি না করেন, আপনি যদি বিবির গায়ে হাত না তোলেন, আপনি যদি প্রতিবেশীর হক নষ্ট না করেন, আপনি যদি চুরিদারি না করেন, এই কালেমা দিয়ে আপনাকে জান্নাত দান করে দিবেন কে? এই কালেমা পড়ার পরেই প্রথম পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। রাজি আছি তো? রাজি আছি তো? বিবিকে নিয়ে নামাজ পড়ব। রাসূল প্রথম নামাজ শুরু করলেন বিবিকে নিয়ে। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? হ্যাঁ, এই মামুন কি হয়েছে তোমার? ও লাইট অফ হয়ে গেছে, খুব কষ্ট করছে এই ছেলেরা। এদের নাম হলো শান্তি সেবা পরিষদ নাকি? তাই তোমার ভাতিজার জন্য তো তোমার মতো মোটা সোটা মাশাআল্লাহ। চাচা ভাতিজার একটা মিল থাকতে হবে তো। ভালো, মোটা হওয়া ক্ষতি না, কিন্তু জমে যাওয়া ক্ষতি। পরিশ্রম করবেন। নবীরা পরিশ্রম করতেন। ঘরে ঢুকলেও বসে থাকবেন না। রাসূল ঘরে ঢুকেই প্রথম ঝাড়ু দিতেন। কি করতেন? ঝাড়ু দিতেন। নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের বিবির সাথে নিজে রান্না করতেন। আর আমরা বসে থাকি, ওই আম্বিয়ার মা কি রাঁধছ? হ্যাঁ, আম্বিয়ার বাপে বয়ে বয়ে নির্দেশ দিচ্ছে, কি রাঁধছ? নিয়ে আসো। আলু রাঁধছ? আলু ঘাটি? তুমি রাঁধো না কেন? একটু লবণ কম হলে উনি কি ফায়ার হন? মূর্খ। রাসূল তো জীবনেও বিবিদের উপর রাগ করতেন না, তুমি রাগ করো কেন? আজকে আমরা ইনশাআল্লাহ বাসায় গিয়ে যারা যৌতুক খেয়েছি, হ্যাঁ যারা যৌতুক খেয়েছি তারা আমরা বোর কাছে মাপ চাইবো, ঠিক আছে তো? কথা কন না কেন? আর বিবিকে বলবেন, বিবি এই 200 টাকা আমি দেয়া শুরু করলাম, এই তোমার যৌতুক আমি শোধ করা শুরু করলাম। মোহরানা দিছেন কবে? দিছেন মোহরানা? তো যৌতুক খান কেমনে? কি সর্বনাশ! আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আনজির, তুমি সতর্ক করো। রাসূলকে প্রথম আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে নবী তুমি আগে উঠো। দ্বিতীয়বারে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমিল লাইল, আগে বললেন উঠো, আর এখন বললেন কুমিল লাইল, রাতে জাগো। ইল্লা কালিলা, কিন্তু অল্প কদ্দুর, নিসফাহু আদেক আবিন কুসমিনহু কালিলা, অথবা একটু কমাও, আউজিদ আলাই, অথবা একটু বাড়াও। ওরাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন পড়ো। কোরআন পড়ার সময় দৌড়াদৌড়ি করবা না, মুখস্থ করার সময় পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু যখন নামাজে পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আনজিরবি, এই কোরআন দিয়ে সতর্ক করো। ওয়াযিকরা লিল মুমিনিন, সমস্ত মুমিনের জন্য স্মরণিকা হলো কোরআন। মুমিন যেখানেই যাবে প্রথম কোরআন স্মরণ করবে, ঠিক তবে ঠিক। বিপদে পড়লেই পড়বে কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল। বিপদ তার দূর করে দিবেন কে? আবার বিপদে পড়লেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কোরআনে আছে না নাই? কোন সূরা? দেখছেন অবস্থা? কালেমাটা পর্যন্ত জানে না কোন সূরায় আছে। কোন সূরায় বলেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা, কোন সূরা? সূরা মুহাম্মদ। কোন সূরা? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা আমাদের জন্য নিয়ে এসেছেন, ঠিক না ঠিক?
সেই রাসূলের সূরাতে এই আয়াতটা আল্লাহ দিয়েছে একদম শুরুতেই, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতিরের শেষে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা মিলে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যিকরা লিল মুমিনিন। আমরা মুমিন হব। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ও আমার গোলামেরা, আমি যা নাজিল করেছি সেটা অনুসরণ করো। নাজিল করেছেন কোরআন, নাজিল করেছেন বিশ্বনবীর জীবন, সেটা আমরা অনুসরণ করব। অন্য কিছু অনুসরণ করা যাবে? নেতাদেরকে অনুসরণ করা যাবে? নেতা, বেনামাজি নেতা সমাজে আছে না নাই? কি নেতা দেখেন না, উজুও ছিল না, উজু নাই, নামাজ নাই, গোসল নাই, এরকম নেতা আছে না নাই? এক নেতা মসজিদে ঢুকছে, কর্মীরা জিজ্ঞেস করে, নেতা উজু করছেন? কয় মুখ ধুয়ে আইছে। ও তো উজুও ছিল না। একজন নেতা, ওনাদের নেতা এক জানাজায় হাজির হয়েছেন, একজন হিন্দু নেতা। সাংবাদিকেরা তার চেহারা ক্যামেরা ধরছে। এখন সে একবার এদিকে তাকায়, এগিয়ে দিকে তাকায়। কইল যে তুমি আমার চেহারা ক্যামেরা ধরলা কেন? কয় আপনি হিন্দু মানুষ, জানাজায় খাড়াইছেন কেন? কয় না খাড়াইলে দলীয় কর্মী, কেমনে কি হবে? কি পোড়া কপাল! হিন্দু ভাইরা, আপনার নামাজ শিখেন। আমি এক অভিজ্ঞ হিন্দু, তিনাকে বললাম, বাবা আপনাকে দেখি পূজায় যাইতে দেখি না। কয় আপনারা 5 বার নামাজ পড়েন, আমরাও 5 বার ভগবানের ইবাদত করি। কখন করেন? কয় আপনাদের ওযু লাগে, আমাদের গোসল লাগে। আমি বললাম, আল্লাহ তো এই দিক থেকে হেফাজত করেছেন। আল্লাহ যদি বলতেন নামাজ পড়বা গোসল করে, শীতকালে ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কারোরে পাওয়া যেত না। ঠিক না বে ঠিক? এমনি ওযু ঠিক মতো করে না, হাত ভিজে তো ঠ্যাং ভিজে না। বললাম কেমনে করেন? গোসল করি প্রথমে সকালে, করে চাঁদের দিকে, আকাশের দিকে হাত তুলে বলি ওম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। আমাকে কারে হরান? না হরে মানে আল্লাহরে ওলাই। হরে পাইছেন কোথায়? বললাম আপনার নাম কি? বললো আমার নাম গীতিশ। আমি বললাম আপনাকে যদি তারেক বলে ডাকে আপনি শুনবেন? কয় না, আমার নাম তো গীতিশ। আমি বললাম আল্লাহ নিজের নাম রেখেছেন আল্লাহ, আপনাদের কিতাবগুলিতে তো আল্লাহ নাম আল্লাহ। ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি পুরাণের ভিতরে, মহাভারতের ভিতরে অল্লে আল্লাহর নাম আল্লাহ দেয়া আছে, আপনি কেন হরে কয়ে ডাকেন? তিনি বলছেন বাপ দাদা ডাকে, আমিও ডাকি। বাপ দাদা যদি মূর্খ হয় তুমিও মূর্খ হব নাকি? আমাদের দলিল বাপ দাদা নয়, আমাদের দলিল হলো কোরআন আর হাদিস। ঠিক না ঠিক? আমাদের দলিল হলেন নবীরা। আমাদের দলিল কারা? নবীরা। নবীরা কোনোদিন নিজের মন গড়া কথা বলেন নাই। সব নবী কার কথা প্রচার করেছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, রবের কথা বলে না এরকম কোন পীরকে তোমরা অনুসরণ করো না। কার কথা? কোন ওলি ধরবা না। বেনামাজি পীর আছে না? কথা কন না কেন? বগুড়াতে নাই? বেনামাজি এগুলো পীর না শয়তান? কেন পিটান না এগুলোকে? এগুলোকে পিটিয়ে প্রশাসন হাতে তুলে দেন। এরা মানুষের ঈমান খায়, মানুষের আকীদা খায়, মানুষের সব কিছু এরা ভক্ষণ করে এই শয়তানগুলো। নামাজ নাই যেখানে আমরা নাই, নামাজ আছে যেখানে বরকত আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? জোরে বলেন। এখন বলেন 20 রাকাত না 8 রাকাত? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেন কত রাকাত? 42 রাকাত। শুধু কমাইতে চায়, বাড়ায় না। কয় হুজুর আহলে হাদিসের হেরা 1 রাকাত বিতের পড়ে, তো আপনার কি হয়েছে? 1 রাকাত রাসূল কখনো কখনো পড়তেন। ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, বুখারীতে বর্ণনা এসেছে যখন তিনি সকালের ভয় করতেন 1 রাকাত দিয়ে সব বেজল করে দিতেন। আদাতান তিনি 3 রাকাত পড়তেন। কয় রাকাত? কখনো 5 রাকাতও পড়েছেন, 7 রাকাতও পড়েছেন, 9 রাকাতও। হেটা কয় না, শুধু কেমনে কমাইব হেটা করে। হ্যাঁ 8 রাকাত পড়েন, কিন্তু প্রত্যেক রাকাতে 50 আয়াত পড়বা।
প্রত্যেক রাকাতে 50 আয়াত পরিমাণ রুকুতে থাকবা, সিজদায় থাকবা। বন্ধ করে দাও সবুজ, ফোন বন্ধ। রাতের বেলায় ফোনে যত কম কথা বলবা তত শরীর ভালো থাকবে। মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের মাহফিলটা উন্নয়ন করেছেন আপনারা? মসজিদে কত টাকা লাগবে বলো? 5 লাখ টাকা। 5 লাখ। হ্যাঁ, আমার এখন তো দিবে ইনশাআল্লাহ, আমার সবুজও দিবে, কিন্তু আপনারা একটু হাত খুলবেন, ঠিক আছে না? আল্লাহর ঘর, কার ঘর? আপনি নামাজ পড়েন না, আরেকজন পড়লে আপনি সওয়াব পেয়ে যাবেন, আপনিও পড়বেন ইনশাআল্লাহ। নজরুল কত সুন্দর কথা বলতেন, তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত, দে জাকাত তোরা দে রে জাকাত। কি সুন্দর কথা, আগে খুলুক হাত, আগে দিবেন আল্লাহর রাস্তায়, পরে আপনার জানটা কবুল করবেন কে? ছেলেরা যাবে তো নাকি? কেমনে কালেকশন করবা? ব্যাগ আছে, ছেলেরা যাবে, আপনারা পকেটগুলো দিয়ে দেন ওখানে, আমি আমার অগ্রসর হচ্ছি। লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বলছেন সূরা আনকাবুত, আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। যারা আল্লাহ ছাড়া কাউকে অলি বানায়, আল্লাহ বলছেন এদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সা দুনিয়ার সবচেয়ে দুর্বল প্রাণী, ঠিক না বা ঠিক? ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। একজন ভাই উঠবেন না, উঠবা এখন বদদোয়া দেব, বাড়িতে গিয়া ল্যাংড়া হয়ে শুয়ে থাকবা। মহিলা মায়েরা কানের ফুল হাতের দুল, নাকি নাকের ফুল হাত কানের দুল, হাতের বালা গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আদায় করেন না, এই জন্য শয়তান চোরেরা নিয়ে যায়। প্রধান উপদেষ্টা, মাশাআল্লাহ, প্রধান উপদেষ্টা ভাইয়ের কি নাম? আব্দুল মতিন ভাই, মতিয়ার রহমান ভাই, আলহামদুলিল্লাহ। মতিয়ার রহমান ভাই কি অনেক পয়সার মালিক নাকি? ওই যে এরা কইতেছে আপনার কালেকশন 1 লাখ দিবে। হ্যাঁ, 1 লাখ চাইলেও দিবে। কত দিবেন বলেন? 10,000। ও কইতেছে 1 লাখ চাইলে দিবে, বাকি 90,000 তুমি দিয়ে যাও। আমি চাইবো না, আমি চাইলে হাসিনাও দিতে পারতো না, এখন ইউনূসও দিতে পারবে না। আমরা চাইবো এক আল্লাহর কাছে, ঠিক না? ঠিক। তবে তৌফিক অনুযায়ী তিনি দিবেন ইনশাআল্লাহ। পীর ধরা বা পীর কাছে বায়াত হওয়া সকালের জন্য জরুরি কিনা? না 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 না। কিসের পীর ধরবেন? যারা দিনের ইলম রাখে এরকম আলেম ধরবেন। কি ধরবেন? আলেম ধরবেন। হ্যাঁ, কোনো পীর যদি ভালো হক্কানি আলেম হয় তাহলে তার নসিহা আপনি নিতে পারেন, কিন্তু পীর যে ধরে না তার পীর শয়তান, এই কথাটাই শয়তানি কথা। ঈদে মিলাদুন নবী পালন করা কতটুকু জরুরি? মোটেই জরুরি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নেই, সাহাবায়ে কেরাম করেন নেই, কোনো ইমাম করেন নেই। আপনার কোত্থেকে এটা বাইর করে নেন এগুলো? রাসূলের জন্য এই যে সোমবার গেল, রোজা রাখছেন কে কে? হাত তোলেন তো। কে কে রোজা রাখছেন? তুমি রাখছো বাবা? কেউ রোজা রাখেন নাই তো কি রাসূলের মহব্বত আপনি পালন করেন? রাসূল তো নিজের জন্মদিনে রোজা রাখতেন, আপনি রোজা রাখেন? রাসূল তো ওই দিন ওনার উপর ওহী নাযিল হয়েছে সোমবার দিন, উনি রোজা রাখতেন। সোমবার দিন সপ্তাহের আমল আমরা শুরু করি, বৃহস্পতিবার এটা আল্লাহর কাছে যায়, জান্নাতের দুয়ার খোলা থাকে। এই 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। মোট মাসে কয়টা রোজা রাখতেন? কয়টা? 11টা। কয়টা? 11টা। 4 সপ্তাহে 8টা আর মধ্যখানে 3টা। কত হলো? 11টা রোজা। উঠলেন কেন ভাইরা? এই জন্য এই কালেকশনের মাহফিলগুলো এরকমই হয়। শুরুর দিকে কালেকশনটা করে নিতে ভালো হতো। যারা উঠছেন বদদোয়া দেব, বদদোয়া। আর আপনি ঈমান হারা হবেন। আমি আপনাদের মেহমান, আমাকে স্টেজে বসে আপনি উঠলেন কেন? রাসূল বলছেন তোমরা যদি আল্লাহর উপর ঈমানের দাবি করো মেহমানকে সম্মান করবা, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো প্রতিবেশীকে সম্মান করবা,
প্রতিবেশী হিন্দু হোক, তাকে অত্যাচার করতে পারবেন না, তার ঘরে আগুন লাগাইতে পারবেন না, লুট করতে পারবেন না। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওনার কাছে কার সম্পদ ছিল? মুশরিকদের সম্পদ। তিনি কোনো সম্পদ নিয়ে যান নেই। আলীকে বলেছেন, আলী এই সম্পদগুলো সকালবেলায় সবার মধ্যে দিয়ে দিও। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে না পেয়ে আমাকে আপনার বিছনায় পেলে মেরে ফেলবে। রাসূল বললেন, শোনো, আমি চাদর তোমার গায়ের উপরে দিচ্ছি, আর এই চাদরের উপর আমি আল্লাহর কোরআন পড়ে দিচ্ছি। ওরা 1000 কোপ দিলেও তোমার শরীরের কিছুই হবে না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। যেমন রাসূলকে হেফাজত করে দিয়েছেন কে? 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলকে জীবিত অথবা মৃত ধরে নিলে 100 উট পাবে। কয়শ? 100 উট। রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আল্লাহ কেমনে বের হব? আল্লাহ বলেন, তুমি পড়ো, জাআলনা, পড়েন, ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়বেন, কাফেররা আপনাকে দেখবে না, আপনার কোনো দুশমন আপনাকে দেখবে না। রাসূল এই আয়াত পড়ে বালু ফু দিয়ে দিলেন, ওদের চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে? আচ্ছা বলেন, বালু যদি আমি এমনি মারি, এমনি মারলাম, তাহলে ডাইরেক্ট সালামের চোখে কিছু যাবে, ঠিক না? ঠিক। আর আমাদের প্রিয় এই পুলিশ ভাইয়ের চোখে যাবে? কথা কন না কেন? আচ্ছা কিছু গেল, কিন্তু ওই কোনায় যাবে? যাবে না। কিন্তু 100 ছেলে ঘুরা দাঁড়িয়ে আছে, সবার চোখে কি গেল? বালু চলে গেল। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলছেন, বালু যখন তুমি উঠিয়েছো, তুমি নিক্ষেপ করো নাই, তুমি বালু উঠিয়েছো, আমি সবার চোখে ঢুকিয়ে দিয়েছি। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ কি দুর্বল হয়েছেন? সেই আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ? আরে কি হুজুর, আমার নাম জান্নাত, আমার ভাই আব্দুল্লাহ আল মুক্তাদিরের জন্য দোয়া চাই। এগুলি কেন দাও? তোমার নাম জান্নাত, তুমি তো এমনি জান্নাতি হয়ে গেছো নাকি? কিসের জান্নাত তোমার নাম? হ্যাঁ, তোমার নাম আব্দুল্লাহ, এটা শ্রেষ্ঠ নাম। আমি এক এলাকায় গেলাম, বললাম যে যত মানুষ আছে এরা যখন চুরি করে এদের মধ্যে ঈমান থাকে না। লোকেরা বলল, হুজুর আমার নামই ঈমান আলী। নাম কি? ঈমান আলী। ঈমান আলী যদি নাম হয় চুরি করস, মায়ের আরো বেশি খাবি। কারণ একজন নিরীহ মানুষ, একটা প্যান্ট শার্ট পরা নিরীহ ছেলে চুরি করলো, মানুষ তাকে ধাক্কা ধুক্কা দিয়ে ছেড়ে দেয়। কিন্তু মসজিদের ইমাম যদি চুরি করে, মায়ের একটা বাকি নাই, ঠিক না? ঠিক। কবে তুই হুজুর হয়ে চুরি করলি কেন? তুই সবাইরে চুরি থেকে ফিরাস, তুই করলি কেন? ক। এখন তুমি জান্নাতের কাজ যদি তুই না করস, তোর শাস্তি বেশি হবে না কম? বেশি হবে। খবরদার, তুই জান্নাতের কাজ করবি। দুটি কাজ জান্নাতের। কয়টি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আমলে সালেহের প্রথম দাবি হলো একামতে দ্বীনের আন্দোলন। রাসূল 13 বছর মক্কায় একামতে দ্বীন করেছেন, ঠিক না? ঠিক। 10 বছর দিন প্রতিষ্ঠা করেছেন রাহমাতাল লিল আলামিন। দিন কায়েম ছাড়া কোনো আমল কবুল হবে না। কোন সূরা? সূরা মায়েদা 78। আল্লাহ বলছেন, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমাদের কোনো কাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তাওরাত, ইনজিল এবং কোরআন যা নাজিল হয়েছে সেটা যদি তোমরা কায়েম না করো, কোনো কাজ তোমাদের কবুল হবে না। সেজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমরা অল্পই নসিহত গ্রহণ করো। আমরা সবাই নসিহত গ্রহণ করব, আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছি না নাই? একটু কষ্ট করে হাত তোলাই, একটু দেখি হাত তোলেন দেখি। প্রিয় সুন্দর ভাইরা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।